যাইতে যাইতে যখন কুমিল্লা জায়গা যাওয়ার ওইখানে ওই মুরব্বী লোক আবার দাঁড়াইল। বাদশাহ একটু দাঁড়ান, না না আমি পারবো না, তোমার জন্য আমার সময় নাই। বাদশাহ একটা মিনিট সময় দাও। না না আমি দিতে পারবো না, তোমার জন্য আমার সময় নাই, শুনতে পারবো না আমি। এরপরে কুমিল্লাও সময় দিতে পারলো না, ঢাকা চলে গেল সে। ঢাকা যাওয়ার পরে বাদশাহ যখন গুড়া থেকে নামলো, নামার পরে বলে ওই মুরব্বী আবার তার সামনে দাঁড়াইলো। বাদশাহ সাহেব একটু দাঁড়া, আমার কথা শোনো। এ তুমি কে? রহিমান আবার তুমি আমার দাঁড়া করাইলাম, এরপরে কালিয়াপা দাঁড়া করাইলাম, মুদাফফিরগঞ্জ দাঁড়া করাইলাম, কুমিল্লা দাঁড়া করাইলাম। এখন এখানে তুমি আবার কিভাবে আসলা? তুমি কে? তোমার পরিচয় দাও, তুমি কে? বাদশাহ ডাক আপনার ওই মুরব্বী লোক ডাক দিয়া কয়, বাদশাহ রে, ও বাদশাহ তুমি আমার চিনো না? কয় না চিনি না। ও বাদশাহ তুমি একটু আমার মাথার দিকে তাকাও, ওই লোকটার মাথা আসমানে এবং পাও জমিনের মধ্যে। বাদশাহ রে, আমার তুমি বুঝিছিল না, আমি কে জানো? আমি হইলাম ওই একজন ফেরেশতা। কোন ফেরেশতা? যেই ফেরেশতা মা থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে মাকে নিয়ে যায়, এবং স্ত্রী থেকে স্বামী নিয়ে যায়, স্বামী থেকে স্ত্রীকে নিয়ে যায়, এরপরে আপনার পরিবার থেকে একজন উঠে নেয়। আমি হইলাম ওই ফেরেশতা যার নাম হইল মালাউল আজরাইল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি হইলাম আজরাইল। ও বাদশাহ, যখন তোমার আমি কয়েক কাছের মধ্যে দাঁড় করাইছি, ওই সময় তোমার হাতে সময় ছিল, এই কারণে তোমার আমি সময় দিয়েছি। আমি দাঁড়াই, তুমি দাঁড়াও নাই, আমার কথা শোনো নাই, তুমি চলে গেছো, তোমার হাতে সময় ছিল না, তুমি চলে গেছো। এরপরে কুমিল্লা যখন তুমি গেলাম, ওইখানেও তুমি তোমাকে দাঁড়াইতে বলছিল, তুমি দাঁড়াও নাই, তুমি চলে গেছো, কিন্তু ওই সময় তোমার হাতে সময় ছিল। এখন যখন তুমি আসছো, তোমার হাতে আর 1 মিনিট সময় বাকি আছে। 1 মিনিট পরে তোমার কবজ করে ফেলবো, 1 মিনিট পরে তোমার কবজ করে ফেলবো। বাদশা একটা ডাক দিয়া কয়, আমার একটু সময় দাও, আমার একটা দিন সময় দাও, আমার সম্পদগুলা, আমার সন্তানকে আমি বুঝিয়ে দিব, আমার সম্পদগুলা, গয়নাগুলা, আমার অর্থ সম্পদগুলা, আমার সব আমার সন্তানদেরকে বোঝাই দিবে। এখন আমার বোন কবজ কইল। আজরাইল ডাক দিয়া কয়, বাদশাহ ও বাদশাহ, 1 সেকেন্ড তো আর সময় দেওয়া হবে না। কেননা যখন তোমার আমি দাঁড় করাইছিলাম, ওই সময় তোমার হাতে সময় ছিল, তোমার বলার সময় ছিল, এই কারণে তোমার আমি আটকাই নাই, তোমার সময় দিয়েছি। কুমিল্লা গেছো, তোমার ওই মুহূর্তেও আমি তোমার সময় দিয়েছি, তোমার হাতে সময় ছিল, আমি তোমার কিছু বলি নাই। কিন্তু এখন আমি দেখলাম আপনার নির্দেশনা অনুযায়ী তোমার হাতে 1 দিন সময় বাকি আছে, এরপরে তোমার কবজ করার ওয়াদা আমার আল্লাহ দিয়ে দিয়েছে। বাদশা ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, আমার সময় দাও, তোমার আমি কোটি টাকা দিব। আজরাইল বলে, আমি কোটি টাকা নেই না, আমি লক্ষ টাকা নেই না, আমার আল্লাহ আমারে যে ওয়ার্ডার দিয়েছে, হুকুম দিয়েছে, আমি ওই হুকুম পালন করতে আসছি। বন্ধুরা রে, আমার আল্লাহ আজরাইলে যেমন হুকুম দিয়েছে, 1 মিনিট এদিক সেদিক আজরাইল করবে না, এমন হুকুম আল্লাহ আমাদেরকে দিছে না? আল্লাহ আমাদেরকে এমন সময় দিছে কিনা বলেন? এই আদেশ আল্লাহ আমাদেরকে দিয়েছে, আজরাইলকে হুকুম দিয়েছে। আজরাইল প্রত্যেকটা মানুষের রূহ কবজ
করবা। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা রুহুল্লাহ থেকে শেষ জামানার মানুষ পর্যন্ত, আজরাইল মাকরিয়াত যত পৃথিবীর মানুষ আছে, মাখলুক আছে, সবার রূহ আজরাইল কবজ করবে। একটু আপনার ইঞ্চি পরিমাণ আজরাইলের ভুল হবে না। এরপরে জিবরাইলকে আল্লাহ আদেশ দিয়েছে, জিবরাইলকে আল্লাহ হুকুম দিয়েছে। পৃথিবীর মধ্যে আল্লাহ কোটি কোটি রহমতের ফেরেশতা দিয়েছে, আসমানের মধ্যে ফেরেশতা আছে, সবাইকে আল্লাহ হুকুম দিয়ে রাখছে, সবাই সবার হুকুম পালন করতেছে। কিন্তু মনে রাখবেন, আসমান বলুন, জমিন বলুন, লৌহ বলুন, কালাম বলুন, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন একমাত্র মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সব সৃষ্টি করছে কার জন্য? মানুষের জন্য সৃষ্টি করছে। কিন্তু আপনি দেখেন, আপনারও আল্লাহ হুকুম দিয়েছে, ও বান্দারে, আযান হয়েছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, মসজিদে আসো। ওই সময় আমি মসজিদে আসলাম না। এরপরে আপনার জোহর আযান হলো, কিন্তু দেখেন আপনার মসজিদ খালি, কেউ নাই নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ে পারে বাড়িতে চলে, দেখুন কোনো মুসল্লি নাই। এরপরে আপনি দেখেন আসরের সময় হয়, মানুষ নাই। আপনার মাগরিবের সময় হয়,